নমস্কার বন্ধুরা। এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার টাকা এখনও ঢোকেনি। তাদের টাকা কবে ঢুকবে তার জেলাভিত্তিক তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছে। একদম রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু বলা হয়েছে। আপনারা জানেন এপ্রিল মাসের 5 তারিখ থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে এবং অধিকাংশ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকেও গেছে। কিন্তু যাদের টাকা এখনও ঢোকেনি তারা কবে টাকা পাবে সে বিষয়ে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে তারিখ ঘোষণা করা হয়েছে। আপনি যদি এখনও টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জেলায় আপনার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দিল। 2026-27 নতুন অর্থবর্ষে এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। রাজ্য সরকারের তরফে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী এছাড়াও যুবসাথী প্রকল্পের উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু করে দিয়েছে। ইতিমধ্যে অনেকেই 1000 থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছে। তবে যাদের এখনও ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের 1000, 1500 ও 1700 এবং 2000 টাকা ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে সে নিয়ে রাজ্য সরকারের বিরাট বড় ঘোষণা করেছে। জেলাভিত্তিক তারিখ দিয়েছে। 10 থেকে 13 এপ্রিলের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী প্রকল্পের টাকা 12টি জেলায় দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 20 থেকে 60 বছরের মহিলাদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই 2021 সালে প্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন। ঠিক তেমনই রাজ্যের বয়স্ক ব্যক্তি এছাড়াও বিধবা নারী এবং যারা দৈহিকভাবে সক্ষম নয় তাদের জন্য প্রতিবন্ধী ভাতা প্রকল্প চালু করেছেন। ঠিক তেমনই এই রাজ্যের 21 থেকে 40 বছরের বেকার যুবক ও যুবতীরা যাদের কোনো নিজস্ব কর্মসংস্থান নেই তাদের জন্য 2026 সালের এই মার্চ মাসেই কিন্তু নতুন করে যুবসাথী প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পগুলির মধ্যে প্রতি মাসে মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 1000, 1500, 1700 এছাড়াও 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে থাকে। 2026 মার্চ মাসের যেমন লক্ষ্মীর ভাণ্ডারের মোট 2,41,00,000-এরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে, ঠিক তেমনই এবারও এপ্রিল মাসে 2,41,00,000-এর বেশি মহিলাকে ব্যাংক অ্যাকাউন্টে এপ্রিল মাসের 1500 ও 1700 টাকা ইতিমধ্যে দেওয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যের অর্থের সূত্র অনুযায়ী এপ্রিল মাসে প্রায় 1 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে। যাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস অথবা পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট রয়েছে তাদের মধ্যেও অনেকের অ্যাকাউন্টে এপ্রিল মাসে টাকা ঢুকেছে। তবে যাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি আসা সত্ত্বেও অ্যাকাউন্টে টাকা পাননি তাদের টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করেছে। জেলাভিত্তিক তারিখ জানিয়েছে আগামী 10 থেকে 13 এপ্রিল রাজ্যের 12টি জেলায় মহিলাদের টাকা দেওয়া হবে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যাদের অ্যাকাউন্টে এখনও এপ্রিল মাসে টাকা ঢোকেনি তাদের আগামী 10 থেকে 13 এপ্রিল যে 13টি জেলা টাকা দেওয়া হবে সেগুলি হলো পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বীরভূম, কালিম্পং, কোচবিহার। এছাড়াও বাকি সমস্ত মহিলাদের এপ্রিল মাসের 1500 ও 1700 টাকা যারা পাননি তাদের ভোটের আগের দেওয়ার কথা জানিয়েছে। এছাড়াও যুবসাথী, বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এপ্রিল মাসের টাকা 5ই এপ্রিল থেকে দেওয়া শুরু করেছে এবং এখনও পর্যন্ত টাকা দেওয়া চলেছে। নবান্ন ঘোষণা অনুযায়ী আগামী 11 এপ্রিল থেকে 21 এপ্রিলের মধ্যে যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন।